নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। জীবনে চলার পথে প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা নক্ষত্র ভূমিকাই কিন্তু অপরিহার্য। আমরা কোনো প্ল্যানেটকেই কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্যটা কি থাকে? আমরা যারা অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের জীবনের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে ভালো থাকা। সব কিছুর সারাংশ হচ্ছে ভালো থাকা। ভালো থাকা মানে হচ্ছে ভালো পড়া, ভালো খাওয়া, নিজেদেরকে খুব সুন্দর করে যত্নে রাখা। এটাই তো আমরা বলি যে হ্যাঁ, ভালো রাখা নিজেকে। তো এই যে ভালো থাকা, আপনি অর্থনৈতিকভাবে স্থিতিশীল, আপনার জীবনের ভালোবাসার মানুষ সে আপনার পাশে রয়েছে, আপনি একজন কমপ্লিট সাকসেসফুল ম্যান। কোন প্ল্যানেটটা এর জন্য দায়ী জানেন? সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের ইন্দ্রিয় সুখ এবং রসের কারক প্ল্যানেট। শুক্র হচ্ছে মানুষকে জীবনে বেঁচে থাকার আনন্দের রস যোগান দেয়। প্রত্যেকটা মানুষ যে বেঁচে থাকবে, সেই বেঁচে থাকার আনন্দের রসদ যোগায় কিন্তু এই শুক্র। কিছু মানুষ দেখবেন সব সময় যেন দূর আর ভালো লাগছে না, ও মানে দিন যায় পাপক্ষয়, তার জীবনের কোনো লক্ষ্য দেখবেন না, কোনো উদ্দেশ্য দেখবেন না, সে দেখবেন সব সময় তার মুখে চোখে একটা হতাশার একটা ছাপ। জানতে হবে তার শুক্র কিন্তু খারাপ, তার জীবনে বেঁচে থাকার আনন্দ, তার মধ্যে কোনো উদ্যম, কোনো কিচ্ছু নেই। আবার কিছু মানুষ থাকবে দেখবেন সব সময় তারা একটা আলুথালু ভাবে থাকে, তাদের নিজেদেরকে নিয়ে তারা নিজেরা কখনোই সচেতন নয়। কোনো রকম মলিন পোশাক পরছে, খোঁচা খোঁচা দাড়ি বা উস্কো খুস্কো চুল, বা তাদের নিজেদেরকে নিয়ে তারা নিজেরা একেবারেই তারা যত্নবান নন। তাহলেও জানতে হবে যে আপনার শুক্র কিন্তু খারাপ। এই শুক্র হচ্ছে প্রকৃত অর্থে রসের কারক প্ল্যানেট। এই শুক্র হচ্ছে আমাদের জীবনের বেঁচে থাকার আনন্দ, আমাদের প্রেম, আমাদের মানে প্রেম জীবন, এগুলো সমস্তটাই আমাদের জীবনের শখ, আমাদের জীবনের শৌখিনতা, এগুলোও কিন্তু দেয় হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে আমাদের বেঁচে থাকার যেহেতু আনন্দ, তার মানে আমাদের প্রত্যেকটা মানুষের সর্বোপরি কিন্তু একটাই আমাদের চেষ্টা, আমাদের আনন্দে বেঁচে থাকা, ভালো থাকা। সেটাই কিন্তু মূল শুক্র প্রদান করছে। তো এই শুক্র, আমরা চাইলেই তো সব গ্রহ আমাদের ভালো থাকতে পারে না, কোনো না কোনোভাবে সেই গ্রহগুলো আমাদের কিন্তু নানা রকমভাবে হানিকারক হয়ে ওঠে। তাতে আমাদের কোনো হাত নেই, কারণ আমার জন্মকালীন অবস্থায় যেই গ্রহ যেই অবস্থানে ছিল সেই ফলই তো আমাকে পেতে হবে। কিন্তু আমাদের অনেক কিছুই করণীয় থাকে, সেইগুলো কিনা আমাদের এই শুক্রকে অনেক বেশি সক্রিয় করাতে সাহায্য করে। আজকে কিন্তু আমি সেই নিয়েই বলবো। এটা কিন্তু আজকের অনুষ্ঠানটা টোটকা আমি বলবো না, টোটকা আমি বলবো না। যেমন যাদের আমি বলি যে ঋষি মনীষীরা বলতেন যে সূর্য প্রণাম করা অত্যন্ত ভালো। যাদের রবি ভীষণ খারাপ থাকে, রবি খারাপ মানে হচ্ছে নাম যশ থাকে না, তাদের সবসময় লোকচক্ষুর, এরা অগোচরে থাকে, এদের কেউ জানে না, এদের জীবনে মানে কোনো কিছুই থাকে না, এদের রবিহীন রেখাহীন মানুষের জীবন ব্যর্থতায় ভরে যায়। রবি যাদের খুব খারাপ, তাদের জীবনও কিন্তু ব্যর্থতায় ভরে যায়। তাদের আমরা বলি যে সূর্য প্রণাম। তাদেরকে কেন, সবাইকেই সূর্য প্রণাম করাটা অত্যন্ত লাভদায়ক। মূল কারণটা হচ্ছে রবিকে স্ট্রং করা, সক্রিয় করা। তো এইরকম কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটকে সক্রিয় করার কিন্তু বেশ কিছু দিক রয়েছে, যেইভাবে আমরা সেই প্ল্যানেটটির নেগেটিভ এনার্জি নষ্ট করে সেটাকে আমরা পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে শুক্রকে করব, কারণ শুক্র যেহেতু আমাদের জীবনে বেঁচে থাকার আনন্দ, আমাদের জীবনের শখ, ইন্দ্রিয় শখ, আমাদের রুচি, আমাদের শৌখিনতা সমস্ত কিছু প্রদান করছে। অর্থাৎ এই শুক্রকে আমাদের ভালো রাখতেই হবে, কারণ শুক্রই তো আমাদের ভালো রাখতে সাহায্য করাচ্ছে। তার জন্য কি করতে হবে? দেখবেন শাস্ত্রমতে নানা রকম বিধি বিধান রয়েছে, আমরা হয়তো অনেক সময় সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যও করি, কিন্তু প্রত্যেকটার পেছনে কিন্তু নানা প্রকার কারণ কিন্তু থাকে। বিশেষ কিছু ধর্মের ক্ষেত্রে দেখবেন
তাদের যখন ঈশ্বরকে আরাধনা করার ব্যাপার থাকে, বিশেষ প্রণালীতে তাদের হাত পা ধোয়ার একটা রীতি থাকে যে এইভাবেই ধুতে হবে। কেন থাকে? এর মধ্যেও কিন্তু বিজ্ঞান রয়েছে। কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যেমন বৈষ্ণব মতে বলতে গেলে অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে যাবে, যদিও বৈষ্ণব মতে যেমন বলছে, আমরা এখন তো মানে শহরের বাবুয়ানার চেয়ার টেবিলে খাই, কোমরে বসে পটি করি, এটা কোনোটাই কিন্তু ঠিক নয়। চেয়ারে বসে খাওয়া মানে হচ্ছে যখন আমরা ভক্ষণ করব সঠিক পদ্ধতিতে নেব, অর্থাৎ আমরা কিন্তু আসনে বসে, কিন্তু আমরা সেটা এখন করি না, পা ঝুলিয়ে খাই, যার জন্য আমাদের হজম শক্তিতে নানা রকম প্রবলেম হয়। তো যাই হোক, কথাগুলোতে বলতে গেলে অনেক কথাই হয়। যেটা শুক্রকে আমরা কিভাবে স্ট্রং করব, শুক্রকে স্ট্রং করতে গেলে ফার্স্ট আমরা যখন রাতে ঘুমোতে যাব, প্রত্যেক দিন ভালো করে পাকে খুব ভালো করে আমরা পরিষ্কারভাবে সাবান দিয়ে ধুয়ে আমাদের পা যেন অত্যন্ত পরিষ্কার থাকে। পাকে আমরা কিন্তু সবসময় সর্বদা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পা পরিষ্কার করে সাবান দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পায়ে নারকেল তেল মাখিয়ে শুতে হয়। অনেকে বলেন যে হ্যাঁ সেটা পা ফাটে, অনেকে তার জন্য নারকেল তেল বা ভেসলিন মাখায়। যাদের জানবেন পা ফাটে তাদের কিন্তু শুক্র অবশ্যই খারাপ। অনেকেই আছে পায়ের গোড়ালি খুব ফাটে শীতকালে, তাদের কিন্তু শুক্র খারাপ হতেই হবে। রাত্রে প্রতিনিয়ত আমরা যখন ঘুমোতে যাব, ভালো করে পা ধুয়ে পায়ে নারকেল তেল ভালো করে মাখিয়ে যদি আমরা ঘুমোতে যাই, তাহলে কিন্তু শুক্র আমাদের নেগেটিভ থাকলে সেটা কিন্তু পজিটিভ আমাদের ফল প্রদান করে। আমাদের জীবনশৈলীর কিছু কিছু ছোট ছোট ঘটনা, সেগুলোই যদি আমরা মেনটেন করতে পারি, আমরা কিন্তু এই সমস্ত প্ল্যানেটের অশুভত্ব থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। আরেকটা জিনিস সেটা কি করা যেতে পারে, সেটা হচ্ছে বৈষ্ণব মতে দেখবেন যে এই যে তিলক সেবা করে, সেটা যদিও তিলক সেবা সেটা চন্দন দিয়ে নয়, সেটা খড়িমাটি দিয়ে হয়। চন্দনের টিপ প্রত্যেক দিন, সাদা চন্দনের টিপ প্রত্যেক দিন যদি আপনি কণ্ঠে ধারণ করেন স্নানের পরে, তাতেও কিন্তু আপনার শুক্র কিন্তু পজিটিভ একটা এনার্জি কিন্তু আপনাকে দেবে। আবার কি প্রকারে দিতে পারে, আরেকটা হচ্ছে সাদা লজ্জাপতি লতার ফুলের কিন্তু নানা রকম কালার হয়, নীল হয়, একটু লালচে টাইপের হয়, আরেকটা হয় হচ্ছে সাদা ফুল যে লজ্জাপতি গাছের হয়, সেই মূল যদি আপনি আপনার কোমরে, গলায়ও নয় হাতেও নয়, আপনি যদি ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু শুক্রের নেগেটিভ এনার্জি থেকে আপনি কিন্তু মানে ভালো থাকতে পারেন, পজিটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে আসতে পারে। অর্থাৎ এই যে তিনটে পথ আমি আপনাদের বললাম, এই তিনটে পথ কিন্তু আপনারা, এই তিনটে রেমেডি কিন্তু আপনারা অ্যাপ্লাই করুন। অত্যন্ত সহজ, করে দেখুন না, দেখবেন অদ্ভুতভাবে আপনার মধ্যে একটা বেঁচে থাকার আনন্দ, আপনার চেহারার মধ্যে অদ্ভুতভাবে একটা জৌলস কিন্তু অটোমেটিক একটা তৈরি হবে। হয়তো আপনি ভাবতেই পারেন যে খুব সামান্যভাবে এটা কি করে, হ্যাঁ এর কিন্তু দারুণ গুণাগুণ কিন্তু অবশ্যই আছে। করে দেখুন, ভালো থাকবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।